ওয়েলকাম টু মাই লাক্সপিস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের দ্বিতীয় 2 নম্বর স্কুলের কোশ্চেনের উত্তরগুলো করে নেব। যেখানে দেখো একের দাগের উত্তর দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। যেখানে কয়ের দাগেরটা দিয়েছে, দেখো সুজিতের দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে, ন্যূনতম কটি দেশলাই কাঠির প্রয়োজন হচ্ছে। তাহলে বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য আমাদের 4টে কাঠির দরকার হবে। দেখো 1, 2, 3, 4টে, তাই 4টে কাঠির দরকার। তারপরে 2-টা দিয়েছে, দেখো 2/2 বিয়োগ 3/3। তাহলে 2/2 মানে কি? 1। 2কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 1। 3কে 1 দিয়ে ভাগ করলে পাবো 1 = 0। তারপর গয়েরটা দিয়েছে 101/10 সমান কত? তাহলে 101/10টাকে দেখো এখানে আমরা ভাগ করে রেখেছি, 10 দিয়ে ভাগ করেছি, 10 একে 10, 10 দিয়ে গেল, দিয়ে এই একটা নেমে গেল, বিয়োগ করে এখানে তো 0 হলো, এই একটা নামলো, এইটা একটা নাম, এই একটা ভাগ করা যাবে না, সেই জন্য এখানে ওপরে 0 বসবে। এই ভাগটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবে যে একটা 10-এর চেয়ে ছোটো হলো আর পরে কোনো সংখ্যা নেই, তাহলে 1কে আর 10 দিয়ে ভাগ করা যাবে না, তখন এখানে 0 বসবে। তাহলে 10 × 1 = 10, উত্তর হবে 10 × 1 = 10। ঘরেরটা দিয়েছে, দেখো 2 বিয়োগ 1 যোগ 1 মাথায় বার। তাহলে আমরা কি জানি? বদমাস রুল অনুযায়ী বদমাস আমরা সরল করাতে কি দেখেছি? বদমাসের মধ্যে সবার আগে মাথার বারটাকে আগে করা হয়, বারের আগে কাজ করা হয়। তাহলে 2 বিয়োগ 1 সমান হচ্ছে, আগে এইটা যোগটাকে করবো, 1 যোগ 1 সমান 2, 2 বিয়োগ 2 সমান 0। ঠিক আছে। তারপর ওয়ার অনুযায়ী হচ্ছে 10 টাকা 1 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত? তাহলে 10 টাকা 1 পয়সাকে আমরা পরিণত করেছি 10.01 টাকা ও 10 টাকা 10 পয়সাকে 10.10 টাকা দিয়ে যোগ করছি 1 1 1 0 2, 20 টাকা 11 পয়সা। তাহলে আমাদের টাকা পয়সা চেয়েছিল, তাই 20 টাকা 11 পয়সা। আর যদি বলতো এই দুটো যোগের সমষ্টি কত টাকা, তাহলে এইটা লিখতাম 20 টাকা 11 টাকা, 20.11 টাকা লিখতাম। ঠিক আছে। চয়টা দিয়েছে একটি ঘনবস্তু মাত্রা কত? একটি ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, মানে 3টে মাত্রা। 3টে মাত্রা কি কি? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। ঠিক আছে। 6টা দিয়েছে, দেখো একটি সরলরেখা ওপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে তার কোণের মাপ কত? তো কোণের মাপ হচ্ছে একটা সোজা সরলরেখা, তার উপর আরেকটা সরলরেখা দাঁড়ালে কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে। বর্গীয় 7/1000-এর মান কত হবে? 7/1000 মানে একের পিঠে 3টে শূন্য রয়েছে, মানে 7-এর পরে মানে 0 দশমিকের পর 3টে ঘর হতে হবে। তাহলে 0 কটা? 1 2 3, 3টে ঘর। তারপরে ঝয়েরটা দিয়েছে, দেখো বদমাসের নিয়মে এম এর অর্থ কি? বদমাসের অর্থে বদমাসে বি হচ্ছে, দেখো পুরো মানেটা, এম এর অর্থ হচ্ছে মাল্টিপল মানে গুণ। ঠিক আছে। তাহলে বদমাসে বি হচ্ছে ব্র্যাকেট, ও হচ্ছে এর, ডি হচ্ছে ডিভিশন, এম হচ্ছে মাল্টিপল মানে গুণ, এ হচ্ছে অ্যাডিশন মানে যোগ, এস হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। ঠিক আছে। নেক্সট এটা দিয়েছে, দুটি বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায়, দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায়। দেখো এই দুটো বিন্দু দিয়ে আমরা অসংখ্য বক্ররেখা আঁকতে পারি। তারপর 2-এর আগে ক দিয়েছে, সরল করো 2-এর 3 বিয়োগ 3-এর 4 যোগ 1-এর 5। তাহলে এখানে 3 4 5টা দেখো মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু করলে কত পেয়ে যাবো? আমরা 3টেকে গুণ করে পেয়ে যাবো 60। তাহলে 60কে 3 দিয়ে ভাগ করলে পাবো 20, 20 থেকে 2 দিয়ে গুণ করলে 40, বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ বসলো। তাহলে 60কে 4 দিয়ে ভাগ করে পাবো 15, 15কে 3 দিয়ে গুণ করে পাবো 45, 4কে 5 দিয়ে ভাগ করে পাবো 12, 12কে 1 দিয়ে গুণ করলে 12। তাহলে আমরা সরলের নিয়মে কি শিখেছি? প্রথমে যোগগুলোকে এক কাছে করে নেবো, বিয়োগটাকে এক কাছে করবো। তাহলে 40 যোগ 12 বিয়োগ 45 সমান 52 বিয়োগ 45 সমান 60, মানে 7-এর 60। তারপর ক্ষয়ের দাগেরটা দিয়েছে, দেখো স্থানীয় মানে বিস্তার করো 52 5 2 3 8.02। তাহলে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করলাম, আর দশমিকের পরেরটা কী হলো? এটা 0 রয়েছে, 0টা 0 রয়ে যাবে, আর যোগ 2/ক ঘর পর, দশমিকের ক ঘর পর রয়েছে 2 ঘর পর, তাহলে 2/1 পিঠে 2টো 0 মানে 2/100। ঠিক আছে। নেক্সট দিয়েছে, দেখো ছোট থেকে বড় হিসাবে সাজাও। ছোট থেকে বড় হিসাবে সাজাও। দেখো ছোট থেকে বড় হিসাবের মধ্যে এই ভিডিওটা আমি আগেও বানাতে গেছি, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য কমপ্লিট করা যায়নি, সেজন্য আবার বানাতে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তোমাদের আবার বলে দিচ্ছি। 6.006 সমান, আমরা এটা সমান, দেখো এটাকে ভেঙেছি আমরা, 6 যোগ 0.066 দিয়ে 6 পূর্ণ 6/1000 হলো, বা দিয়ে এইটাকে আবার যদি অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত
ভগ্নাংশে নিয়ে যায় তাহলে কী হবে 6006/1000। তোমরা এইটা সমানও সোজাসুজি এই লাইনটা লিখতে পারো, ঠিক আছে। তোমরা এটা সমান 6-এর পরে দেখো ক ঘর পর দশমিক রয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পর দশমিক রয়েছে, তাহলে 6 এই পুরোটা লিখে দশমিকটা তুলে দিয়ে একের পিঠে 3টে শূন্য বসিয়ে দিতে পারো, ঠিক আছে। অনুরূপভাবে এটা হবে দিয়ে এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে 6606/1000। কারণ এদের হরগুলো সবার সমান হয়ে গেছে, সেই জন্য এইটা হচ্ছে বড়। তারপরে 6066, তারপর 6006। একে এখানে বলেছে ছোট থেকে বড় হিসাবে সাজাতে, সেই জন্য এটা ঘুরে যাবে। তাহলে 6006 6.006 লেস দ্যান 6.066 লেস দ্যান 6.606। তারপর ঘরের দাগে দিয়েছে দেখো একটি আয়তঘরের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল 1260 বর্গমিটার। তো ঘরটির প্রস্থ কত? তাহলে আয়তকার ঘরের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে 1260 বর্গমিটার আর বাই 60, দৈর্ঘ্য বলে দিয়েছে 60 মিটার। তাহলে বর্গমিটার আমরা কি জানি, মিটার গুণিত মিটার, আর এই বাই মিটার। তাহলে একটা মিটার কেটে গেল, দিয়ে কী রয়ে গেল মিটার। আর 1260কে 60 দিয়ে ভাগ করলে কত পাবো, 21 মিটার। তাহলে নির্ণয় ঘরটির প্রস্থ হচ্ছে 21 মিটার। প্রত্যেকটা ক্ষেত্রে উত্তর লিখবে, উত্তর না লেখার জন্য কিন্তু নাম্বার কেটে যেতে পারে। একটি বাড়ির 6-7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা আছে? তাহলে মোট অংশ ধরে নিই 1 অংশ, তাহলে রং করা বাকি আছে 1 থেকে 6-7 বিয়োগ দিয়ে দিলে পাবো 1/7। তাহলে 1/7 অংশ রং করা বাকি আছে। চয়ের দাগে দিয়েছে দেখো একটি স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাংশের নাম লেখো। তা আমরা স্কেল বসালাম, স্কেল বসিয়ে 8.5 সেন্টিমিটার মেপে নিয়েছি। তাহলে এবি হচ্ছে 8.5 সেন্টিমিটার। এই লাইনটা অবশ্যই লিখবে, কারণ এখানে 2 নম্বর দেওয়া রয়েছে, এই লাইনটা অবশ্যই লিখবে, না হলে স্কুলে 1 নম্বর কেটে নিতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বরেরটা দিয়েছে দেখো সরল করার মধ্যে দিয়েছে দেখো এইটা। তাহলে আমরা বদমাসের রুল অনুযায়ী কি জানি, বদমাসের বি হচ্ছে ব্র্যাকেট, ও হচ্ছে এর, ডি হচ্ছে ডিভিশন মানে ভাগ, এম হচ্ছে গুণ, এ হচ্ছে অ্যাডিশন, এস হচ্ছে সাবট্রাকশন। তাহলে ব্র্যাকেটের মধ্যে আবার 3টে ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা কার কাছে আগে করবো, ফার্স্ট ব্র্যাকেটে। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার যোগ আর ভাগ দুটোই দেওয়া রয়েছে। তাহলে আমরা বদমাসের রুল অনুযায়ী কার কাজ আগে করবো, ভাগের কাজ আগে করবো। তাহলে 1 যোগ 4 ভাজিত 2 সমান 2, মানে 1 যোগ 2। তাহলে 1 যোগ 3 ভাজিত 3। এরপরে দেখো আর ফার্স্ট ব্র্যাকেট নেই, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আবার এখানে করলাম, বাকিটা যেমন আছে তেমন লিখে দেবো, 3 ভাজিত 3। এরপর এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, কে রয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও রয়েছে দেখো যোগ আর ভাগ চিহ্নটা। তাহলে আবার কার কাজ করবো, ভাগের কাজ করবো। তাহলে 3 ভাজিত 3 সমান হচ্ছে 1 যোগ 1। তাহলে এখানেও সেকেন্ড ব্র্যাকেট এসছে, দেখো সেকেন্ড ব্র্যাকেটে আগে কাজ করে নিলাম 4, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করে কত পেলাম আমরা, 1 যোগ 1 2। সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে দেখো এখানেও সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, দিয়ে রয়ে গেছে শুধু এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো যোগ আর ভাগ এসছে। তাহলে বদমাসের রুল অনুযায়ী আমরা ভাগের কাজটাকে আগে করব। তাহলে 1 যোগ 2 6 ভাজিত 3, তাহলে 3 ভাজিত 2, ঠিক আছে। তারপর ক্ষয়ের দাগেরটা দিয়েছে দেখো 12.2 মিটার লম্বা একটি দড়ি 2.5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। তাহলে কত মিটার পড়ে থাকবে, ছিল কত 12.2 মিটার, আর কেটে নিয়েছে কত 2.5 মিটার। তাহলে এটাকে অপকৃত ভগ্নাংশে ভাগ করে নিলাম, যে 12.2 হলো 38/3 বিয়োগ 2.5 হলো 27/11। তাহলে 3 আর 11 এখানে মৌলিক সংখ্যা, দেখো 3 আর 11 লসাগু বের করেছি 33। তাহলে 33কে 3 দিয়ে ভাগ করলে পাবো 11কে 38 দিয়ে গুণ করে পাবো 418 বিয়োগ 11, আবার 33কে 11 দিয়ে ভাগ করে পাবো 3, 27 3 81, দিয়ে বিয়োগ করে পাচ্ছি 337/33। দেখো এখানে গুণগুলো করে দেওয়া হয়েছে। তাহলে 337/33টাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে যাচ্ছে। তাহলে 33 একে 33, এই 7টা আবার নামলো, দেখো আগের ভাগের মতনই 7টা আগে নামলো, নেমে আর ভাগ করা যাবে না। 33 থেকে 7 অনেকটাই ছোটো, আর ভাগ করা যাচ্ছে না, পরে আর কোনো সংখ্যাও নেই, ভাগ করা যাচ্ছে না। তাহলে কী করতে হবে, এখানে একটা শূন্য বসাতে হবে। তাহলে আমার কথা হবে 10×7=33। তাহলে 10×7=33 মিটার দড়ি পড়ে থাকবে। উত্তর সবসময় কিন্তু লিখবে, বারবার বলা হচ্ছে। তারপরে গয়টা দিয়েছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে খরচ কত হবে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে
আমরা কি জানি তার দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে এখানে আমাদের 40 স্কোয়ার মানে 40 × 40 সমান 1600 বর্গমিটার। তাহলে এক প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে খরচ হয়েছে, মানে 1600 বর্গমিটারে কত খরচ হবে, 1600 × 6 মানে 9600 টাকা। তাহলে বর্গাকার মাঠে ঘাস লাগাতে 9600 মিটার খরচ হবে। এখানে ক্ষেত্রফলটাই কেন বের করবো দেখো, কোশ্চেনের মধ্যে কিন্তু উত্তর কীভাবে করতে হবে বলে দেওয়া থাকে। এখানে বর্গমিটার বলেছে, বর্গমিটার মানে আমরা জানি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গাকার মাঠে ক্ষেত্রফল বের করে নিলেই এখানে গুণ সেটা যেটা বেরোবে তার সঙ্গে 6 গুণ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন খুব ভালো করে মন দিয়ে করলেই অঙ্কের অর্ধেকটা করে নেওয়া যায়। তারপর 4 ক দিয়েছে দেখো, 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় কত মিটার আছে ও জল ও কাদার উপরে কত মিটার বাস আছে। তাহলে বাসটি জলে কাদায় আছে 4.2 যোগ 3.01 মিটার মানে 7 সমান 7.21 মিটার। তাহলে জল ও কাদার ওপরে আছে কতটা, 14.09 ছিল টোটালটা, সেখান থেকে এটা বাদ দিয়ে দিলেই কতটা ওপরে আছে 6.8। দেখো ভাই বিয়োগটা এখানে করে দেখিয়ে দিয়েছি। সুতরাং জল ও কাদায় আছে 7.21 মিটার এবং জল ও কাদার উপরে আছে 6.88 মিটার বাসটা আছে। ঠিক আছে, তারপর এখানে ক্ষয়া দিয়েছে দেখো, সূক্ষ্মকোণ স্থূলকোণ কাকে বলে, প্রত্যেকটি ছবি এঁকে দেখাও। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোটো বা কম সেই কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্মকোণের ছবি দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে কম করে দেওয়া হয়েছে, সুতরাং এ ও বি হলো একটি সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোটো সেই কোণকে স্থূলকোণ বলা হয়। দেখো এখানে স্থূলকোণ এটা হচ্ছে 90 ডিগ্রি না এটা 180 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এর মাঝামাঝি একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, 90-এর বেশি হবে 180 কম হবে সেটা হচ্ছে স্থূলকোণ, আর সূক্ষ্মকোণ কোনটা 90-এর কম হবে সেটাই হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, দেখে না একবার সংজ্ঞাটা। ওকে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।